الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে রব্বে কারীম আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন কর্ম ব্যস্ততাকে অবসর করে জান্নাতি বাগানে আসার মতো বসার মতো আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, যে স্থানে কোরআনের আলোচনা করা হয় সে স্থানটা আল্লাহ তাআলার স্থান তথা জান্নাতের স্থান। বলেন সুবহানাল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতগুলো হলো সূরাতুল আসরের আয়াত। কোরআনুল কারিমে 114 খানা সূরা নাজিলের প্রেক্ষাপট রয়েছে, শানে নজুল রয়েছে। কোন কারণে সূরাটা নাজিল হয়েছে এরকম কারণ রয়েছে। সূরাতুল আসর কোন কারণে নাজিল হয়েছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 40 বছর পর্যন্ত মানুষের কাছে আল আমিন, বিশ্বস্ত লোক, আমানতদার, ভালো মানুষ হিসেবে পরিচিত ছিল। মক্কার বেঈমানেরাও আল্লাহর রাসূলকে ভালোবাসতো, আমানত আল্লাহর রাসূলের কাছে রাখতো। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন 40 বছর হওয়ার পরে যেদিন নবুয়ত পাইলেন, আল্লাহর রাসূল সেদিন থেকে মানুষদেরকে এক আল্লাহর দাওয়াত দেন। 40 বছর পর্যন্ত মানুষের খারাপ কাজের মধ্যে বাধা দেয় না, ভালো কাজেরও আদেশ করে নাই। তখন আদেশ আল্লাহর রাসূলের উপরে আসে নাই। 40 বছর বয়সে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন নবুয়ত প্রাপ্ত হন, সেদিন থেকে ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ মানুষদেরকে করতে লাগলো। মক্কার বেঈমানরা তখন বলতে লাগলো, এতদিন আমরা মুহাম্মদকে ভালো জানতাম, কিন্তু ইদানিং মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। রাহমাতুল লিল আলামিন এবার মন খারাপ করে যে রব্বে কারীম সত্য ধর্ম প্রচারের জন্য আমাকে আদেশ করেছেন, এতদিন মক্কার লোকেরা জানতো আমি মুহাম্মদ বড় ভালো মানুষ, কিন্তু এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে মক্কার বেঈমানেরা আজকে বলতেছে আমি নাকি ক্ষতিগ্রস্ত। এবার রব্বে কারীম রাহমাতুল লিল আলামিনকে জানায়া দেন, হে হাবিব আমার,
আপনি ক্ষতিগ্রস্ত নাকি তারা ক্ষতিগ্রস্ত তাদেরকে জানায়া দেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। হে হাবিব আমার, আমি রব্বে কারীম সময় শপথ করে কসম খেয়ে বলতেছি, গোটা দুনিয়ার সমস্ত মানুষেরাই ক্ষতিগ্রস্ত। তবে কারা ক্ষতিগ্রস্ত না, কিন্তু লাগাইয়া দিয়েছি দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। রহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার সমস্ত উম্মতেরা জান্নাতি। আর রব্বে কারীম বলেন, সমস্ত মানুষেরা ক্ষতির মধ্যে আছে। কথা দুইটা দুই রকম হলেও কথার শেষে কিন্তু লাগানো আছে। রব্বে কারীম বলেন, আমার সমস্ত বান্দারা ক্ষতির মধ্যে আছে, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। হে পয়গম্বর, দুনিয়ার মানুষ যারা আপনাকে বলতেছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আমি এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে আজ যারা আপনাকে বলতেছে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, মক্কার বেঈমানদেরকে জানায়া দেন কে ক্ষতিগ্রস্ত হয়েছে কে ক্ষতিগ্রস্ত হয় নাই। এই সূরাই তার জবাব দিবে। বলেন সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বেঈমানদেরকে বলে দিলেন, হে মক্কার বেঈমানেরা, এতদিন আমাকে ভালোবাসতা, বড় মায়া করতা, মহব্বত করতা, কিন্তু রব্বে কারীমের দাওয়াত দেওয়ার কারণে আজকে থেকে তোমরা আমাকে বলতেছো আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আমি ক্ষতিগ্রস্ত হই নাই, ক্ষতিগ্রস্ত হই নাই। রব্বে কারীম জানায়া দেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান এনেছেন এবং নেক কাজ করেছেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। হকের আদেশ মানুষদেরকে করেছেন এবং আদেশ করতে গিয়ে যত বিপদ আপদ এসেছে তত বিপদ আপদে ধৈর্য ধারণ করেছেন। এমন 4 গুণ যাদের মধ্যে আছে, একমাত্র তারা ক্ষতিগ্রস্ত না। বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। হে সাহাবী আমার, আমার সমস্ত উম্মতেরা জান্নাতি, কিন্তু যারা আমি নবীকে অস্বীকার করে আবা যারা, তারা জান্নাতি না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ওগো রাহমাতুল লিল আলামিন, আবা কারা, আবা কারা, কারা আপনাকে অস্বীকার করে তাদের একটু পরিচয় দেন। ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। হে সাহাবায়ে কেরাম, আমার সমস্ত উম্মতেরা জান্নাতি, কিন্তু যারা আমি নবীকে অস্বীকার করে, আমি নবীকে যারা মানে না, আমার সুন্নাত যারা মানে না, তারাই হলেন আবা, আর তারাই হলেন ক্ষতিগ্রস্ত। বলেন নাউযুবিল্লাহ। রব্বে কারীম আমাদেরকে দুনিয়াতে কি জন্য পাঠাইলেন? ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য নাকি লাভবান হওয়ার জন্য? কথা বলেন। রব্বে কারীম বড় মায়া করে, বড় মহব্বত করে আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন বানাইছে,
কিন্তু আমাদের মতো এত আদর মায়া করে বানাই নাই। রব্বে কারিম শুধু কোন বলেছেন সব হয়ে গেছে 6 দিনে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষকে বড় আদর করে মায়া মহব্বত করে বানাইলাম। হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ অযথা বানাই নাই, অকারণে দুনিয়াতে পাঠাই নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অযথা কারণে দুনিয়াতে পাঠাই নাই। পয়গম্বর মুসা নবী গাছের নিচে বসে বসে রব্বে কারিমের তাসবিহ পাঠ করিতেছেন। এমন সময় গাছ থেকে একটা পোকা মাটিতে পড়ল। পয়গম্বর মুসা নবী আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলতেছেন, হে রব্বে কারীম, ছোট একটা পোকা আমার সামনে গাছ থেকে পড়লো, এত ছোট পোকাকে আপনি কি জন্য বানাইলেন? রব্বে কারীম ডাক দিয়া বলেন, হে পয়গম্বর মুসা, তোমার আগে পোকাটাও বলেছিলেন আমি মুসা নবীকে কেন বানাইলাম। তখন আমি পোকাকে উত্তর দিয়েছিলাম, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন জাতিকে বানাইলাম আমার ইবাদতের জন্য। আমি আল্লাহ অন্য কোন কারণে বানাই নাই। আসমান দেখতেছেন, জমিন দেখতেছেন, যত কিছু দেখতেছেন সব কিছু গোলামি করবে মানুষের, আর মানুষ গোলামি করবেন একমাত্র আল্লাহ তাআলার। এবার মানুষ যদি বলে আল্লাহ তোমার গোলামি আমরা করব না, তুমি আমাদেরকে কি করবা? গোলামি না করলে কি করবা? রব্বে কারীম জানায় দেন, লা আমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। হে নাফরমান মানুষেরা, যাদেরকে আমি ইবাদত করার জন্য বানাইলাম, তোমরা যদি আমার ইবাদত না করো তাহলে তোমাদেরকে আমি কি করব জেনে নাও। আমি আমার যে বান্দা আর যে জিনেরা আমি রব্বে কারীম বানাইলাম ইবাদত করো, ইবাদত করো। তোমরা আমার নিয়ামত ভোগ করে আমার জমিনে থেকে যদি রব্বে কারীমের জন্য ইবাদত না করো তাহলে আমি আল্লাহ তাআলা এমন নাফরমান বান্দাদের মাধ্যমে জাহান্নাম ভরপুর করব। বলেন নাউযুবিল্লাহ। ওয়াজের মধ্যে মাইকের ব্যবস্থা হয়েছে, লাইটের ব্যবস্থা হয়েছে। লাইটের কাজ মাহফিলের ভিতরে আলো দেওয়া, মাইকের কাজ বক্তা আওয়াজ করবে, আওয়াজ কানে কানে পৌঁছানো। এবার লাইট যদি আলো না দেয়, মাইক যদি আওয়াজ না দেয়, তাহলে এই মাইকের কোনো দাম নাই, আলোর কোনো দাম নাই, প্যান্ডেলের দাম নাই। ঠিক তেমনি ভাবে রব্বে কারীম আমাদেরকে বানাইলেন। হে দুনিয়ার মানুষ, রব্বে কারীম তোমাদেরকে বানাইছে রব্বে কারীমের ইবাদত করো, ভিন্ন কোন প্রয়োজনে বানাই নাই। রব্বে কারীম বলেন তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করো। হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি যে উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠাইলাম সে উদ্দেশ্য মতে যদি তোমরা দুনিয়াতে জীবন যাপন না করো তাহলে আমি আল্লাহর দরবারেও তোমাদের দাম নাই। বলেন নাউযুবিল্লাহ। মরণের পরে যেদিন আমাদেরকে কবরে দাফন করা হবে, সে কঠিন দিনে মাল সম্পদ সন্তান সন্ততি কিছুই সঙ্গী হবে না। সেদিন সঙ্গী হবে একমাত্র আমাদের ঈমান আর আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত।
আমার ওই সমস্ত বান্দা বান্দিরা ক্ষতিগ্রস্ত হবে না। যে বান্দা বান্দিরা ঈমান আনবে এবং নেকের কাজ করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। ঈমান কাকে বলে? ঈমান বলা হয় রব্বে কারীমকে বিশ্বাস করা। ঈমান বলা হয় রব্বে কারীমের পাঠানো ফেরেশতাদেরকে বিশ্বাস করা, নবী রাসূলদেরকে বিশ্বাস করা, আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করা। ঈমান বলা হয় পরকালকে বিশ্বাস করা। আর নেকের কাজ যারা করবে রব্বে কারীম বলেন তারাই ক্ষতিগ্রস্ত হবে না, তারাই হবে সফল কাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহর প্রতি ঈমান আনো। ঈমানদার তো এমনিতেই ঈমানদার, তাহলে আল্লাহ দ্বিতীয়বার আবার কেন বললেন যে হে ঈমানদারেরা আল্লাহর প্রতি ঈমান আনো? রব্বে কারীম বলেন আমি জানি আমার বহু বান্দা বান্দি আমার প্রতি ঈমান আনবে, কিন্তু তারা ঈমান আনার পরে তারা নেকের কাজ করবে না, ঈমান আনার পরে তারা দাড়ি রাখবে না, নামাজ পড়বে না, অন্যের হক নষ্ট করবে, মানুষের ক্ষতি করবে। রব্বে কারীম বলেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকো। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢোকার কথা বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এর জন্যই বলেছেন হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। এতদিন তোমাদের ঈমান ছিল দুর্বল ঈমান, মুখে বলেছো আল্লাহ মানি, নবী মানি, রাসূল মানি, পরকাল বিশ্বাস করি, মরণ বিশ্বাস করি। আমরা মরণ বিশ্বাস করি না? দুনিয়াতে বিধর্মীরাও যারা আল্লাহকে মানে না, নবীকে মানে না, রাসূলকে মানে না, পরকাল বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে মরণ একদিন আছে, ঠিক না? মরণের কথা কেন মানুষ বিশ্বাস করে? কারণ মানুষ মরণটা দু একদিন পর পর সামনে সামনে দেখতেছেন। হে দুনিয়ার মানুষেরা তোমাদের ঈমান আজ বড় দুর্বল। তোমরা সামনে যেটা দেখো সেটা বিশ্বাস করো, আড়ালে যেটা দেখো সেটা বিশ্বাস করো না। আমাদের কালামুল্লাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন, কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ আসেনি। কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ যে কোরআন পাঠাইলাম আমার হাবিবের উপর, রাহমাতুল লিল আলামিনের উপর, আমি আল্লাহ এই কোরআন পাঠাইলাম মুত্তাকিন বান্দারা যেন কোরআন পড়ে পড়ে কোরআন অনুযায়ী জীবন যাপন করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পূর্ববর্তী নবীদেরকেও কোরআন অন্যান্য আসমানি কিতাব দিয়েছিলেন, কিন্তু রব্বে কারীম কোন কিতাবের ব্যাপারে বলেন নাই যে আমি সেটার হেফাজত করব। কিন্তু রব্বে কারীম আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কোরআন দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন দুনিয়াতে পাঠাইলাম, আখিরি নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমি কোরআন দিলাম, আর এই কোরআনের জিম্মাদারি হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বলেছেন সব কিছু সত্য সঠিক বলেছেন। তবে আমরা মরণের কথা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, ভয় করি, কিন্তু পরকালকে আমরা যদিও বিশ্বাস করি কিন্তু ভয় করি না। পরকালের ভয় যদি আমাদের ভিতরে থাকতো তাহলে মরণ থেকে যেভাবে আমরা পলায়ন করি, মরণ থেকে ভয় পাই, ডরাই, মরণ থেকে বাঁচার জন্য বিভিন্ন উদ্যোগ নেই, ঠিক তেমনি ভাবে আমরা যদি পরকালকে
অন্তর থেকে ভালোভাবে ভয় করতাম, তাহলে আমরাও পরকালের জন্য প্রস্তুতি নিতাম, ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরাতুল আসরটা নাযিল করলেন, যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, গোটা কালামুল্লাহর ভিতরে যদি 114 খানা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল না করতেন, শুধু সূরাতুল আসরটা নাযিল করতেন, তাহলে সূরাতুল আসরটাই গোটা মানব জাতির জন্য হেদায়েতের জন্য মাধ্যম হয়ে যাইতে। বলেন সুবহানাল্লাহ। কারণ পুরা কালামুল্লাহর ভিতরে আল্লাহ যা ঢুকায় দিয়েছেন, সূরাতুল আসরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তা ঢুকায় দিয়েছেন। আর শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন সময়ের কসম, কারণ সময় অত্যন্ত দামি। আল্লাহ রাসূল বলেন যে গোটা দুনিয়ার মানুষেরা সময় আর সুস্থতার ব্যাপারে অমনোযোগী, গাফেল। সুস্থতা থাকলে মানুষ, অসুস্থতা থাকলে সুস্থতার গুরুত্ব বোঝে, কিন্তু সুস্থ হয়ে গেলে আর অসুস্থতার কথা মনে রাখে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই সময়ের কসম খেয়েছেন, কারণ সময় অত্যন্ত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় যেন কবরের সামানাপত্র নিয়ে বিদায় হতে পারি এবং সময়ের যথাযথ হক আদায় করতে পারি, সমস্ত মুসলিম উম্মাহকে তৌফিক দান করুক। আমরা সবাই বলেন আমিন।